কিভাবে মানি প্ল্যান্টের পাতা পানিতে রেখে দিলে শিকড় গজাবে, আর তুমি কিভাবে একটি টব থেকে অনেকগুলো টব বানাতে পারবা মানি প্ল্যান্টের পাতা দিয়ে। আজকের ভিডিওতে আমি সবকিছু বলে দিব, সেই পর্যন্ত আমার সাথেই থাকবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কয়েকটা আপুর রিকোয়েস্টে এই ভিডিওটা বানিয়েছি। অনেক আপুরই জানার ছিল যে কিভাবে পানিতে পাতা রেখে দিলে শিকড় গজায়। ওই আপুটাও নাকি এভাবে করে পানিতে রেখে দেয়, বাট আপুটার নাকি পাতার মধ্যে শিকড় গজায় না। আপুরা তোমরা দেখে নাও আমি কিভাবে করে কেটে নিচ্ছি। একটা লম্বা পাতা নেওয়ার পরে এটার ঠিক দুই সাইড দিয়ে যেভাবে করে ডাল থাকে সেই ডালটাকে একটু একটু করে কেটে নেবা। আমার যে সুন্দর সুন্দর মানি প্ল্যান্টের পাতাগুলো আছে সেখান থেকে কিন্তু আমি ডাল কেটে নেই নাই, কেননা সুন্দর মানি প্ল্যান্টের লতাগুলো কাটতে কিন্তু কষ্টই লাগে। তাই অনেক দিনের একটা টব ছিল মানি প্ল্যান্টের, সেখানে আমার মানি প্ল্যান্টের লতাগুলো কেন যেন হচ্ছিল না, ওটা ফেলে দিব। তাই ওখান থেকে কিছু লতা নিয়ে আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তৈরি করছি। প্রিয় আপুরা তোমরা কিন্তু ভালো করে খেয়াল করে রাখবা আমি কিভাবে পাতাগুলো কেটে নিচ্ছি। একে একে করে আমি সবগুলো পাতা কেটে নিব এভাবে। আমি জানি না সবার কেমন লাগে, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে এই মানি প্ল্যান্টের পাতা দিয়ে ঘর সাজাতে। তবে মানি প্ল্যান্ট নিয়ে কিন্তু আমি কিছু কথা শুনেছি ইউটিউবে, এটার কিন্তু উপকারিতাও যেমন আছে অপকারিতাও আছে। কোনো ভিডিওতে বলেছে এটা দক্ষিণ পূর্ব দিকে রাখলে ভালো, আবার কোনো ভিডিওতে বলেছে উত্তর পূর্ব দিকে রাখলে ভালো। তবে আমি জানি না এই কথাগুলোর সত্যতা কতটুকু। তোমরা যদি কেউ এটা শিওরভাবে জেনে থাকো আমাকে অবশ্যই একটু জানাবা কোন সাইডে রাখলে আসলে অ্যাকচুয়ালি ভালো। আর এই তো এইদিকে দেখো আপুরা, তোমরা সবগুলো পাতা একসাথে করে একটা রাবার দিয়ে কিন্তু আমি এভাবে বেঁধে দিচ্ছি। তোমরা চাইলে বেঁধেও দিতে পারো, না বাঁধতেও পারো। তবে বেঁধে দিলে হয় কি, জিনিসটা একসাথে এক জায়গায় থাকে তো, তাহলে এটা মুভ করে না। যেহেতু পাতাগুলো ছোট ছোট সেহেতু আমি একটা ছোট্ট এরকম গ্লাসের জার নিয়েছি। এই জারের মধ্যে পানিতে রেখে দিব। আমি পানির মধ্যে অল্প একটু ইপসম সল্ট দিয়ে দিব। এই ইপসম সল্টটা কিন্তু তোমরা যে কোনো নার্সারিতে যে বললেই হবে। মাঝে মাঝে বারান্দার গাছে এই সল্টটা যদি পানিতে গুলে তারপরে পাতার মধ্যে স্প্রে করা হয় তাহলে কিন্তু পাতাগুলো মোটামুটি সুন্দর থাকে। আর দেখো আমি কিন্তু অনেক দিন আগেই ডাল কেটে এই টবটা বানিয়েছিলাম। দেখো কি সুন্দর শিকড় গজিয়েছে। ওই টবটার মধ্যেও কিন্তু এমন করে শিকড় গজাবে। এই টবের মধ্যেও কিন্তু অল্প পাতা ছিল, বেশ কিছু পাতা কিন্তু নতুন করে গজিয়েছে। যেহেতু তোমাদেরকে এটাও দেখালাম, এটারও পানিটা আজকে চেঞ্জ করে দিলাম। এখানেও নতুন করে আজকে একটু সল্ট দিয়ে দিব। গাছকে তো আমরা সবাই ভালোবাসি এবং সুন্দরটাও আমরা সবাই বুঝি, সবারই ভালো লাগে। বাট মেনটেন করা অনেক কষ্ট, তারপরও আমার কাছে ভালো লাগে। নিজের হাতে একটু কষ্ট করার পর যখন নিজের চোখে দেখি যে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, সত্যি এই অনুভূতিটাই না তখন সম্পূর্ণ অন্যরকম। একটি মেয়ে যখন নিজের ঘরকে ভালোবাসে, নিজের ঘরের মানুষকে ভালোবাসে, নিজের ঘরকে সাজাতে ভালোবাসে না, তখন আর তার বাইরের মানুষের প্রয়োজন হয় না। ঘরের কাজ করতে করতে তার সময় যে কিভাবে চলে যায় সে নিজেও জানে না। তোমাদের জন্য ভিডিও বানাতে যে আমার ঘরের ভিতরে যতগুলো জারের মধ্যে পানিতে মানি প্ল্যান্ট রেখেছিলাম সবগুলো ক্লিন করে নিয়েছি। যেদিন সব গাছের যত্ন করি সেদিন কেনই যেন মনটা একদম ভালো হয়ে যায়। আর আমার কাছে না মানি প্ল্যান্ট কেন যেন মাটিতে রাখার থেকে পানিতে এভাবে জারের মধ্যে করে সাজিয়ে রাখলে ঘরের ভিতরে তা খুব ভালো লাগে। কিছুদিন পরে দেখবা আমার এই জারটার মধ্যে নতুন পাতা গজিয়ে একদম ভরে গিয়েছে আর নিচে শিকড়ও গজাবে। মোটামুটি আজকে আমার সবগুলো গাছের যত্ন নেওয়া হয়ে গেল। ঘর সাজানোর জন্য অনেক দামি দামি জিনিসের প্রয়োজন হয় না, সুন্দর একটা মনের প্রয়োজন হয়। তোমরা সবাই আমার ঘর সাজানোর ভিডিও এবং বারান্দার গাছের ভিডিও এত বেশি পছন্দ করো, সেজন্য আবারও নতুন করে তোমাদের জন্য একটা ভিডিও বানালাম। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থেকো। আল্লাহ হাফেজ, টাটা।